ইউক্রেনের রাজধানী কিয়েভের সকালের আকাশে যুদ্ধের ছায়া। শহরের রাস্তায় মানুষজন হাঁটছে, বাসে উঠছে, ফুল কিনছে, তবুও সবার মুখে একটাই প্রশ্ন, শান্তি কি আসবে? গাজা ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতির খবর শুনে কিয়েভের মানুষও নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। সেনা সদস্য কিরিলো দানিলেঙ্কোর মতে, শান্তি সহসা আসবে না। আমার মনে হয় না ইউক্রেনে শিগগিরই শান্তি আসবে। যুদ্ধ আরও বাড়ছে। আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলো হামলার শিকার, আর আমরা তাদের তেল শোধনাগার ধ্বংস করছি। গাজা ইসরায়েলের মতো কোনো শান্তি চুক্তি ইউক্রেনের জন্য এখন সম্ভব নয়। সরকারি কর্মচারী নাদিয়া বুদিয়া শান্তি চান, কিন্তু শান্তির আশা খুব ক্ষীণ বলেই তার মনে হয়। আমি শান্তি চাই, খুব চাই। সৃষ্টিকর্তা চাইলে শান্তি আসবে। আমরা সবাই চাই হামলা বন্ধ হোক, মানুষ না মরুক। কিয়েভবাসী মারিনা জানান, তিনি সেনাবাহিনীর ওপরেই ভরসা রাখবেন। আমি সত্যি বিশ্বাস করি শান্তি আসবে। আমরা অনেক দিন ধরে অপেক্ষা করছি, একদিন নিশ্চয়ই আসবে। এর কারণ ইউক্রেনীয় সশস্ত্র বাহিনী। তবে আঞ্জেলিকা উইরকেভিচ এতটা আশাবাদী নন। তিনি জানান, কোনো পক্ষই হার মানবে না। পুতিন এতটাই আত্মবিশ্বাসী যে কোনো চুক্তি মানবে না। আমাদের প্রতিপক্ষ খুবই আগ্রাসী। তারা দখল করা এলাকা ছাড়বে না, আর ইউক্রেনের জন্য কোনো এলাকা ছেড়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। এসব কথার মাঝেও কিয়েভের রাস্তায় মানুষ হাঁটছে, ফুল কিনছে, বাসে উঠছে। যুদ্ধের মাঝেও জীবন চলছে, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, শান্তি কি সত্যি আসবে?